আসসালামু আলাইকুম। তো সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। তো আজকের ভিডিওতে আপনাদের আমি যে পিএলপিটা শেয়ার করব, তো সেই পিএলপিটা হলো কিন্তু যে অনেকে জানেন যে কোরবানি সকালে হয়ে গেছে। তো অনেকে আছেন যারা কোরবানির মাংসকে 8 ভাগ বা 7 ভাগ 3 ভাগে ভাগ করে কিছু মাংস কিন্তু আত্মীয়স্বজনদের দিয়ে থাকেন এবং কিছু মাংস গরিবদের দিয়ে থাকেন। তো গরিবদের দেওয়ার জন্য আপনারা চাইলে একটা ব্যানার তৈরি করতে পারেন। যদি আপনাদের কোনো সংগঠন থাকে বা কোনো স্বেচ্ছাসেবী কিছু থাকে, সেখান থেকেও চাইলে কিন্তু আপনারা গরিবদের জন্য কোরবানির যে মাংস সেটা আপনারা দিতে পারেন। তো সেটা দেওয়ার জন্য আপনাদের অবশ্যই একটি ব্যানারের প্রয়োজন হবে। তো ব্যানারটা কীরকম হবে সেটা কিন্তু আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেরেছেন। তো ব্যানারটি আমরা তৈরি করেছি পিক্সেলল্যাব অ্যাপ দ্বারা। আপনারা পিক্সেলল্যাব অ্যাপটা কিন্তু আমরা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারেন অথবা প্লে স্টোর থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের যে ব্যানার ডিজাইন, এই ব্যানার ডিজাইনের পিএলপিটা যদি আপনাদের সংগ্রহ করতে হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমি ভিডিওর শেষ অংশে অথবা মাঝখানে যে কোনো এক জায়গায় আমি কিন্তু মোট 6টি পাসওয়ার্ড দিয়ে দিব একসাথে। তো সেখান থেকে আপনারা সেই পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে এরপরে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটা ডাউনলোড করতে পারবেন। তো পিএলপি ডাউনলোড করার জন্য আপনারা আমার যে বিগত যদি ভিডিওগুলো দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমি পিএলপি ফাইলগুলো কীভাবে আপনারা ডাউনলোড করবেন। তো সেগুলো চাইলে কিন্তু দেখতে পারেন, অথবা এক্সট্রা করে আরেকটা ভিডিও কিন্তু দেওয়া আছে আমার চ্যানেলে যে কীভাবে আপনারা পিএলপি ফাইল ডাউনলোড করবেন। তো আপনাদের জন্য কিন্তু সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সেখান থেকে চাইলেও কিন্তু সেই ভিডিওটা দেখে আপনারা কিন্তু পিএলপি ফাইলটা ডাউনলোড করতে পারবেন। তো এরপরে আপনারা সরাসরি চলে আসবেন পিক্সেলল্যাবে। তো সরাসরি পিক্সেলল্যাবে আসার পর দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই যে ব্যানার ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ব্যানার ডিজাইনের পিএলপি ফাইল এটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা এটা কিভাবে আপনাদের পিএলপি ফাইলটা ওপেন করতে হয় সেটা হয়তো অনেকেই জানেন। যারা জানেন না তারা আমার যে আগের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে আপনারা অবশ্যই জেনে নেবেন যে কীভাবে আপনারা একটি পিএলপি ফাইল ইম্পোর্ট করতে হয় পিক্সেলল্যাবে, সেটা আপনারা জেনে নেবেন। তো এরপরে আসলো এখানে আপনারা কী কী চেঞ্জ করবেন। চেঞ্জ করার জন্য এখানে আপনারা দেখতে পারবেন যে দুটো অপশন আছে। এটা লেয়ার অপশনের মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে আমি লক করে রেখেছি অথবা কিছু অপশন লক করা নেই। তো এগুলোকে আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা যদি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এটা চেঞ্জ করতে পারেন। এখানে আপনারা কটার সময় দিতে পারেন, জায়গার নাম অথবা স্থানের নাম চাইলে কিন্তু আপনারা এখানে চেঞ্জ করে দিতে পারেন। তো এটা আপনাদের ইচ্ছার উপরে নির্ভর করে যে আপনারা কোন জায়গায় দিবেন এবং কয় তারিখ দিবেন, সেই জায়গাগুলোর নাম কিন্তু এখানে আপনারা দিয়ে দিবেন। এরপরে আসলো আপনাদের সংগঠনের নাম অথবা আপনাদের কোনো কিছু যদি থাকে, এই স্বেচ্ছাসেবী সংগঠন অথবা এই সমাজ ব্যবস্থার বা গরিব অসহায়দের নিয়ে কোনো সংগঠন যদি থাকে সেগুলো চাইলে কিন্তু আপনারা এখানে সে নামটা কিন্তু দিয়ে দিতে পারেন। সুন্দর মতো টাইপ করে কিন্তু আপনারা সে নামটা এখানে দিয়ে দিবেন এবং এটাকে সুন্দর মতো করে কাস্টমাইজ করে কিন্তু বসিয়ে দিবেন। তো এভাবেই কিন্তু আপনারা এই মাংস বিতরণের যে ব্যানার ডিজাইন যেটা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণভাবে এই ব্যানার ডিজাইনটা তৈরি করতে পারেন। তো এটাকে সেভ করার জন্য এখান থেকে আপনারা সেভ অপশনটি ক্রমে সেভ টু ইমেজে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা আলট্রাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে কিন্তু আপনারা সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।